জীবনে যদি একবার শান্তি পেতে চান অবশ্যই আসতে হবে নর্থ সিকিমে। আমার কিছু বলার প্রয়োজন নেই, আমার পেছনের দৃশ্যই সব কিছু বলে দেবে। তাই অবশ্যই একবার নর্থ সিকিম আসা চাই। এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম ক্যাফে, যেখানে বসে আপনারা চা কফি খেতে পারেন। দারুণ এক্সাইটেড ছিলাম জায়গাটা নিয়ে, আর এই এসে পৌঁছে গেলাম সেই গুরুদম্বা লেক। চির প্রতীক্ষিত সেই স্নো, প্রথমবার বরফ দেখছি, এত সুন্দর লাগছে, মানে এত এক্সাইটেড আমি বোঝাতে পারবো না। আগের ভিডিওতে আপনারা দেখেছেন বাড়ি থেকে গ্যাংটক পর্যন্ত আসা। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্যাংটক থেকে লাচেন পৌঁছানো এবং লাচেন থেকে গুরুদম্বার লেক ও কালাপাথর ঘুরে দেখা। আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে তৈরি এই ব্লগটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি গ্যাংটক থেকে। এখন রয়েছি গ্যাংটকের একটা হোটেলে, হোটেল জেড-আই। কালকে গ্যাংটকে এসে এই হোটেলে উঠেছি, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর আজকে বেরিয়ে পড়বো নর্থ সিকিমের উদ্দেশ্যে। আর আজকে যাব লাচেন, আর লাচেনে নাইট স্টে করে কালকে যাব গুরুদম্বার লেক। আমাদের গাড়ি ছাড়বে বাজরা স্ট্যান্ড থেকে। তো এখন এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চলে যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। একদম রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে নিলাম, নিচে গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। সঙ্গে এক্সট্রা লাগেজ থাকলে সেগুলো গ্যাংটকের হোটেলে রেখে যাওয়া যেতে পারে। নাম লিখে রাখা হয় প্রত্যেকটা লাগেজে। মানে নর্থ সিকিম গেলে যে জিনিসগুলো প্রয়োজন নেই সেগুলো আপনারা হোটেলে রেখে যাবেন, কারণ অযথা ভারী লাগেজ টেনে লাভ নেই ওখানে। সেজন্য এখানে রেখে গেলে আপনারা রেখে যেতে পারবেন। যেদিন ফিরে আসবো আবার কিন্তু এই হোটেলে আসবো, তাই এখানে লাগেজ রেখে যাওয়া যেতে পারে। তো এই ব্রেকফাস্ট চলে আসলো, আমরা নিয়েছি যে রুটি, ব্রেড আছে, আর এই তরকারি, এদিকে ডিম সিদ্ধ। এখানে পুরি সবজি আর চাউমিন রয়েছে। তো আমরা পুরি সবজি খাবো না, যে কারণে আমরা বলেছিলাম এই নর্মাল রুটি আমাদের করে দিয়েছে। তো রুটি আর ব্রেড আছে, তো এই দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নিই। আর সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ, রুটির সঙ্গে দিয়েছে গরম গরম আলুর দম। তো এখান থেকে একটা ট্যাক্সি নেব, ট্যাক্সি করে চলে যাব বাজরা স্ট্যান্ডে। হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। 150 টাকার বিনিময়ে আমরা 4 জন পৌঁছে গেলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। নর্থ সিকিমের প্রায় সব গাড়ি এই বাজরা স্ট্যান্ড থেকেই ছাড়ে। হোটেল থেকে আমরা এই বাজরা স্ট্যান্ড পর্যন্ত আসলাম, যে ট্যাক্সিতে 150 টাকা ভাড়া নিল। এটা কিন্তু প্যাকেজের বাইরে, এটা আপনাদের নিজেদেরকে দিতে হবে। আর এখান থেকে যে গাড়িটাতে যাব আমরা, এই গাড়িটা কিন্তু প্যাকেজের মধ্যেই থাকছে। আর আজকে থেকে এই গাড়িটাই আমাদের সঙ্গে থাকবে আগামী 3 দিন। পুরো নর্থ সিকিম ট্যুর করে আমরা আবার এই গাড়িতেই গ্যাংটক ফিরে আসবো। ট্যাক্সি স্ট্যান্ডের সামনে বিক্রি হচ্ছে অক্সিজেন ক্যান, যেগুলো গুরুদম্বারে বিশেষ করে কাজে লাগে। এই হচ্ছে গাড়ি আমাদের, এখন আমরা লাগেজটা রেখে দেবো এখানে। ঘড়ির কাঁটায় 11টা 38, আর আমরা রওনা দিলাম লাচেনের উদ্দেশ্যে। সবাই আমরা দারুণ এক্সাইটেড আছি, কি বলো সীমান্ত? দারুণ, প্রথমবার যাচ্ছি, দারুণ এক্সাইটেড। গাড়ি ছাড়তেই আস্তে আস্তে গ্যাংটক শহরকে পেছনে রেখে আমরা প্রবেশ করলাম নর্থ সিকিম ডিস্ট্রিক্টে। তো গ্যাংটক থেকে লাচেনের দূরত্ব কিন্তু অনেকটাই, মানে এখন যা রাস্তার কন্ডিশন তাতে 10 ঘন্টা সময় তো লাগবেই মিনিমাম। যে কারণে আপনারা অবশ্যই সঙ্গে জল, গরম জল আর কিছু মেডিসিন অবশ্যই রাখবেন, কারণ এতটা রাস্তা সমস্যা হতেই পারে। সে কারণে মেডিসিনটা রাখলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আর যত উপরের দিকে উঠবেন ঠান্ডাটা বাড়বে, তখন কিন্তু গরম জলটা কাজে লাগবে। আর কিছু চকলেট, ড্রাই ফ্রুটস এগুলো রাখতে পারেন, এগুলো আপনারা গাড়িতে খেতে পারবেন। আমরা এখন প্রায় 7 সিস্টার ফলসের কাছে চলে আসলাম। এখন 7 সিস্টার ফলসটা দেখব। এসে পৌঁছালাম 7 সিস্টার ওয়াটারফলসে। গ্যাংটক থেকে এই 7 সিস্টার ওয়াটারফলসের দূরত্ব 30 কিলোমিটার। এই সামনেই হচ্ছে ওয়াটারফলস, এই যে জলটা পড়ছে। এই নিচ থেকে আমরা দুটো পার্ট দেখতে পাচ্ছি, ওইটা একটা আর এইটা একটা। আর এই হচ্ছে ওয়াটারফল। আমার পেছনের এই ওয়াটারফলসটা, এটার নাম 7 সিস্টার ওয়াটারফলস, কারণ এই যে ওয়াটারফলসটা পড়ছে এটা 7টা ধাপে নিচে এসে পড়ছে, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে 7 সিস্টার ওয়াটারফলস। উপরে উঠে যাব, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে দেখব কেমন দেখায়। এইখান দিয়ে সিঁড়ি আছে, এখান থেকে আরেকটু ভালো দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর একটু উপর থেকে দেখতে চান সেই ভিউ পয়েন্টও আছে, এখান দিয়ে উঠে গেলে এইখান থেকে দেখা যাবে। আর একটু উপরে উঠে গেলে আরেকটু বেশি দেখা যাবে। আমি অতটা উপরে উঠছি না, এখান থেকে দেখলাম। আপনারা যদি চান
এসে আরও উপরে গিয়ে আরও ভালোভাবে এই ওয়াটারফলসটা দেখতে পারেন। সময় হলো দুপুর 2:05 আর আমরা এসে পৌঁছালাম টিংচিম বলে একটা জায়গায়। এখানে একটা হোটেল আছে, হোটেল ডলফিন। এখানে আমাদের লাঞ্চটা হবে। এখানেই অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে, সবাই লাঞ্চ করার জন্য এখানে দাঁড়িয়েছে। হোটেল ডলফিন, এই হচ্ছে হোটেল। এই যে খাবারটা আজকের, এটা কিন্তু পুরো প্যাকেজের মধ্যে থাকছে। কি কি আছে একটু দেখিয়ে দিই। রয়েছে ভাত, ডাল, এখানে বাঁধাকপির তরকারি, ডিমের একটা ঝোল, আলু ভাজা, আর এখানে রয়েছে পেঁয়াজ লঙ্কা চাটনি। ডালটা দিয়েই খেতে হবে। তো খেয়ে বলি আপনাদেরকে এখানকার খাবারের টেস্ট কেমন। রান্নাবান্নায় বেশি ঝাল মশলা নেই, নর্মাল রান্না আছে। রান্নাবান্না কেমন সুব্রত? একদম ঘরোয়া রান্না, অল্প মশলা দিয়ে ভালো লাগছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গাড়িতে উঠে পড়বো। এই হচ্ছে আমাদের নর্থ সিকিমের পারমিট, এটা চেকপোস্টে দেখাতে হবে। এদিকে দেখছি রাস্তার কাজ চলছে। অক্টোবর 2023-এ সিকিমে ভয়াবহ বন্যার ফলে নর্থ সিকিম যাওয়ার রাস্তা, বাড়িঘর এবং বেশ কিছু ব্রিজ তিস্তা গ্রাস করে নেয়, যার ফলে নর্থ সিকিম যাওয়ার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে বিকল্প রাস্তা তৈরি হয়েছে, যেটা অনেকটাই ঘুরপথে এবং সময়ও লাগে অনেক বেশি। বর্তমানে পুরনো রাস্তার উপর এখনও যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে। আগেই শুনেছিলাম নর্থ সিকিম যাওয়ার রাস্তা খুব খারাপ, তবে আমি যেটা দেখলাম পুরো রাস্তাটা খারাপ না হলেও বেশ কিছু জায়গায় রাস্তা খুব খারাপ। তার সঙ্গে ঝুঁকি রয়েছে ল্যান্ডস্লাইডের। ভারী বৃষ্টি হলে এই রাস্তায় যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো অতিরিক্ত বৃষ্টিপাতের সময় নর্থ সিকিম ট্যুর না করাই ভালো। তবে আবহাওয়া ঠিকঠাক থাকলে কোনো রকম সমস্যাই হবে না। এখন যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি এটা ফিদাং ব্রিজ। বর্তমানে এই ব্রিজটায় চুংথামের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। এই হচ্ছে ফিদাং ব্রিজ, অপরূপ দৃশ্য। ফিদাং ব্রিজ পার করে রয়েছে চেকপোস্ট, এখানেই পারমিট চেক করা হবে। নর্থ সিকিমের পারমিট কিভাবে বের করবেন? নর্থ সিকিম গেলে কিন্তু পারমিটের প্রয়োজন হয়, আর পারমিটের জন্য লাগে ভোটার কার্ড আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। আপনারা যে ট্যুর এজেন্সির মাধ্যমে আসছেন তাকে পাঠিয়ে দিলেই হবে, তারাই পারমিট বের করে রাখবে। এই পারমিটটা ড্রাইভার দাদাই সব জায়গায় শো করবে, আমাদেরকে কিন্তু কিছুই করতে হবে না। সময় হলো বিকেল 4:38 আর এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। জায়গাটার নাম কানাক্ষা খোলা। এটা কোনো দেখার জায়গা না, কিন্তু এখানে দাঁড়ালাম, জায়গাটা ভালো লাগলো। আর এখানে কয়েকটা চায়ের দোকান আছে, ভাবলাম বিকেলে একটু চাটাও খেয়ে নিই। এখানে একটা রয়েছে ব্রিজ, একদম আমরা উঠে যাব এই ব্রিজটার উপর দিয়ে, ওই ওপরটাই, ওইদিকে কিন্তু গাড়ি যাচ্ছে। তো এখান থেকে একটা চা খাবো এখন। এলাচ দেওয়া রয়েছে চায়ে। এখন আমরা এরকম টার্নিং নিতে নিতে উপরে উঠছি, অনেক উপরে উঠছি এখন। আর পরপর অনেকগুলো এরকম টার্নিং আছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম যে জায়গাটায়, তারপর থেকে এই টার্নিংগুলো শুরু হয়েছে, পরপর অনেক টার্নিং। টাইম হলো সন্ধ্যে 6:37। আমরা এসে পৌঁছালাম টুং চেকপোস্টে। এখানে পারমিট চেক করা হবে। এই যে এখানে পরপর গাড়ি দাঁড়িয়েছে, আর এইটা হচ্ছে চেকপোস্ট। এখানেই চেক করা হবে, এখানে পারমিট চেক করে তারপরে ওইদিকে যাওয়া যাবে। আর এখানে এরকম কিছু দোকান রয়েছে, চাটা এখান থেকে খাওয়া যাবে। নর্থ সিকিমে প্লাস্টিক জলের বোতল অ্যালাউ নেই, তাই সঙ্গে এই ধরনের জলের বোতল থাকলে সেগুলো এই টুং চেকপোস্টের নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। তবে মিল্টনের বোতল থাকলে সেগুলো নিয়ে যাওয়া যাবে। তো একটা দোকানে আসলাম আর এখান থেকে নিয়ে নিলাম লেবু চা, লেমন টি। ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে এখান থেকে। টুং চেকপোস্ট পার করে এবারে আমরা চললাম চুংথামের দিকে।
এই হচ্ছে চুংথাম। এখন এসে দাঁড়ালাম চুংথাম। এখানে একটা মার্কেট রয়েছে, চুংথাম মার্কেট, এখানে দাঁড়ালাম। এই চুংথাম থেকে আপনারা কিছু চাইলে কিনে নিতে পারেন। এখানে এই মার্কেটে প্রায় দেখছি সব কিছুই পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু দোকান এই চুংথাম মার্কেটে রয়েছে, এখানে কিনে নিতে পারেন। এরপরে হয়তো আর তেমন দোকানপাট আর পাওয়া যাবে না। এখান থেকে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে লাচুং, আর আমরা বাদিকে লাচেনের দিকে চলে যাচ্ছি। লাচেনের রাস্তায় ঢুকেই বিপত্তি। এই রাস্তাটা বেশিরভাগই সিঙ্গেল রাস্তা, যে কারণে পাশাপাশি দুটো গাড়ি সাইড করা খুবই বিপজ্জনক। তার সঙ্গে অতিরিক্ত গাড়ির চাপে রাস্তা সম্পূর্ণভাবে জ্যাম হয়ে যায়। আমরা প্রায় ঘন্টাখানেক আটকে পড়ি এই জ্যামে। প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে থাকার পরে আমাদের গাড়ি ছাড়লো, আর রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তায় এখনো জ্যাম রয়েছে, মানে এই কিছুটা রাস্তা সিঙ্গেল রাস্তা, তো একটা গাড়ি ঢুকলে সাইড দিয়ে আর একটা গাড়ি যাওয়ার জায়গা নেই, যে কারণে এতটাই জ্যাম। আমরা প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি এখানে। অনেকটাই দেরি হয়ে গেল জ্যামের জন্য, জ্যামে আটকেছিলাম। এখন বাজে 9:40, মানে আমরা 10:15-20 নাগাদ লাচেনের হোটেলে গিয়ে পৌঁছে যাব। তো আমরা পৌঁছে গেলাম লাচেনে। ওয়েলকাম টু লাচেন। এই হচ্ছে লাচেন শহর। ফাইনালি পৌঁছে গেলাম লাচেনে, আর এখন সময় হলো রাত্রি 10:10। আমরা বেরিয়েছিলাম 11:30টার সময়, আর এসে পৌঁছালাম রাত্রি 10:10-এ। গাড়ি থেকে লাগেজ নামিয়ে হোটেলে ঢুকি, তারপরে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। দারুণ ঠান্ডা লাগছে, মানে টেম্পারেচার চেক করলাম 8 ডিগ্রি এখানে, ভালোই ঠান্ডা আছে। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে আমাদের রুম। সুন্দরভাবে বেডটা সাজানো, দারুণ সুন্দর একটা বেড। সাইডে রয়েছে বেড সাইড টেবিল, সঙ্গে ইলেকট্রিক কেটলি রয়েছে, কারণ এখানে কিন্তু ঠান্ডা জল খাওয়া যাবে না, জল গরম অবশ্যই দরকার। আর এই হচ্ছে টোটাল রুম। এদিকে একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে, আর এখানে একটা সোফা, এদিকে জানালা রয়েছে, এদিকে টিভি দেখছি রয়েছে, আর এখানে একটা ডাস্টবিন। আর রুমটা কিন্তু বেশ বড় রুম। এদিকে একটা তাওয়াল দিয়েছে, সাবান দিয়েছে। এবারে দেখি ওয়াশরুমটা একটু। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড় সড়ো রয়েছে, গিজারটা আছে, এটা কিন্তু অবশ্যই দরকার, এখানে গিজার ছাড়া সম্ভব না। আর এই হচ্ছে বেসিন, এখানে একটা আয়না রয়েছে। ঠান্ডা কিন্তু চরম এখানে। এবার ডিনারটা করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে আমাদের সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে গুরুদম্বারের উদ্দেশ্যে। কালকে আমরা গুরুদম্বার দেখব, আর তার সঙ্গে দেখব কালাপাথর। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার করতে। এখানে কিন্তু বুফে সিস্টেম, আর রয়েছে এই যে স্যালাড রয়েছে, এখানে রাইস, ডাল, মিক্স ভেজ, আন্ডা কারি। একদম গরম গরম রয়েছে খাবার, খেয়ে নিয়ে তারপরে রুমে যাচ্ছি। কালকে কিন্তু ভোর ভোর উঠতে হবে, আর ড্রাইভারটা বললো 5:30টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন সময় হলো সকাল 6টা, আর একদম রেডি হয়ে গেছি। আজকে যাব গুরুদম্বার লেক। কালকে রাত্রে এখানে এসে পৌঁছেছিলাম, তখন কিন্তু পুরো চারিদিকটা ছিল অন্ধকার, আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি। চলুন এই হোটেলের চারিপাশের জায়গাটা একটু আপনাদেরকে দেখাই আগে। এই হচ্ছে হোটেলের আশেপাশের দৃশ্য, দারুণ সুন্দর। এদিকেও প্রচুর বাড়ি রয়েছে। এই হচ্ছে বরফের পাহাড়। ওফ, এই যে বরফের পাহাড়, দারুণ সুন্দর লাগছে। আর এই জায়গাটায় সূর্যের আলো পড়েছে, যে কারণে আরও ভালো লাগছে। সকাল সকাল হোটেল থেকে চারিপাশের দৃশ্য দেখে মন তো ভরে গেল। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। এখানে 6টার পর থেকে ব্রেকফাস্ট শুরু হয়ে যায়। গুরুদম্বার হচ্ছে হাই অল্টিটিউড এরিয়া, 17,800 ফুট ওপরে অবস্থিত গুরুদম্বার লেক, যে কারণে সেখানে কিন্তু অক্সিজেনের খুব অভাব থাকে। তাই আমরাও নিয়ে নিয়েছি অক্সিজেন ক্যান এরকম, কারণ সেখানে গিয়ে যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু এই অক্সিজেন ক্যানটা খুব কাজে লাগবে। আপনারা আসলেও অবশ্যই অক্সিজেন ক্যান কিন্তু ক্যারি করবেন গুরুদম্বার লেকের ক্ষেত্রে। এখানে ব্রেকফাস্টে রয়েছে যে স্যান্ডউইচ, আর এখানে রয়েছে পোহা। তো অল্প করে খাবো, কারণ অনেকটা জার্নি করে উপরে উঠতে হবে। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার বেরিয়ে পড়বো। অনেক গাড়ি বেরিয়ে গেল, মানে যত দেরি হবে তত আর কি জ্যামে পড়তে হবে। এই হোটেলে আমরা ছিলাম, আর এই আমাদের গাড়ি। গুড মর্নিং দাদা, রেডি? একদম।
তো চলো গাড়িতে উঠে পড়ি। তো লাচেন থেকে বেরিয়ে পড়লাম আমরা গুরুদম্বার লেক, সরাসরি যাব আমরা গুরুদম্বার লেকে। লাচেনে দারুণ ঠান্ডা, মানে ভোরের দিকে তো কাঁপছিলাম রীতিমতো, আর এখন সকাল 6:30 বাজে, টেম্পারেচার এই যে 4 ডিগ্রি এখন, মানে ভোরবেলা তো 2 ডিগ্রি মতো ছিল। ঠান্ডা হলেও কিন্তু আমরা দারুণ এক্সাইটেড। কেমন সবাই, কেমন লাগছে বলো সবার? দারুণ দারুণ, অনেক এক্সাইটেড। প্রথমবার গুরুদম্বার লেক যাচ্ছি, নতুন যে কোনো জায়গায় যাওয়ার একটা মজাই আলাদা হয়। একদম। লাচেন থেকে গুরুদম্বরের দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো সময় লাগবে 3 ঘন্টা মতো। এই হচ্ছে রাস্তা, আর এখানকার পাহাড়গুলো একটু রুক্ষ রুক্ষ পাহাড়, রাস্তাটা দেখো কতটা ভয়ানক। বিভৎস রাস্তা, আর এরকম সব পাহাড়গুলো মনে হচ্ছে এখনই ঝরে ঝরে পড়ে যাবে পাথরগুলো। গাড়িগুলো কিভাবে উঠছে দেখুন, ধোয়া কত দূর হচ্ছে। ওফ, কত সুন্দর পাহাড়! এগুলো দেখার জন্যই তো এত কষ্ট করে আসা। ঠান্ডা আছে ভালো, তারপরে এখন কিন্তু সুন্দর একটা ওয়েদার, রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ উঠেছে। আর এই ঠান্ডার মধ্যে রোদটা এত মিষ্টি লাগছে কি বলবো। হোটেল থেকে ব্রেকফাস্ট ছেড়ে আসলেও সঙ্গে নিয়েছিলাম স্যান্ডউইচ, যে কারণে দ্বিতীয়বার ব্রেকফাস্ট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম থাঙ্গু ভ্যালিতে। টাইম হলো 7:47, আর আমাদের গাড়ি এখানে দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য। আর এই জায়গাটার দৃশ্যটা দেখুন, ও হো, অসাধারণ দৃশ্য। আর এসে পৌঁছালাম আমরা থাঙ্গু ভ্যালিতে, এখানে ব্রেকফাস্ট করব। আর এখানেও কিন্তু দারুণ ঠান্ডা এখন। পেছনে দেখতে পাচ্ছেন বরফের পাহাড়, এটা দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। রাস্তায় জার্নিতে একটু কষ্ট হচ্ছে, ঠান্ডা তো আছে, সব কিছু ভুলিয়ে দেবে এই পাহাড়। এখানে একটা দোকান রয়েছে, এখানে আমরা যে স্যান্ডউইচ নিয়ে এসেছি সেটা এখান থেকে গরম করে এখানে আমরা ব্রেকফাস্টটা সারবো। আর এখান থেকে একটু চা খেয়ে নেবো, পারলে আপনারা এখানে টয়লেটটাও সেরে নিতে পারবেন। এখনো পর্যন্ত সব ঠিকঠাক, আর দেখা যাক সামনে কি হচ্ছে, সমস্ত কিছু আপডেট দেবো। তো এখানে একটু খেয়ে নেবো, হাত টাত গরম করছে, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। স্যান্ডউইচ গরম করা হয়েছে এখান থেকে, আমরা এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম হোটেল থেকে, এখানে শুধু গরম করে নিলাম, ভালো লাগছে বেশ। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা জার্নি শুরু করে দিলাম গুরুদম্বরের উদ্দেশ্যে। আর এখন যে হাওয়াটা বইছে, জানলা দিয়ে যে হাওয়াটা আসছে, একদম হিমালয়ের ঠান্ডা হাওয়া, আর হিম করা হাওয়া। ওই যে দূরে পাহাড় দেখা যায়, সাদা পাহাড়, বরফে ঢাকা। ও পুরো লাদাখ লাদাখ ফিল দিচ্ছে এই জায়গাটা। এই যে রাস্তার সাইডে কত ইয়াক, প্রচুর ইয়াক, মানে গরুর মতো ঘুরছে এখানে। এই জায়গাটা হচ্ছে জয়গাঁও, এখানে যারা আসে সবাই এখানে ফটো তোলে। আর এখানে রয়েছে একটা মন্দির, এই যে, আর এই যে এখানে লেখাই রয়েছে ওয়েলকাম টু জিয়াগাঁও। জয়গাঁও তো না, কথাটা জিয়াগাঁও। এখানেই লাস্ট টয়লেট আপনারা পাবেন। এখানে চা বা কফি এখানে আপনারা খেয়ে নিতে পারেন, এরপরে কিন্তু আর চা কফি বা টয়লেট করার জায়গা এগুলো কিন্তু পাবেন না। ইন্ডিয়ান হাইয়েস্ট ক্যাফে, এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম ক্যাফে, যেখানে বসে আপনারা চা কফি খেতে পারেন। ক্যাফের ভেতরটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে এই খাবার জিনিস পেয়ে যাবেন, চায় পেয়ে যাবেন, কফি। আর এই যে হাইয়েস্ট ক্যাফেটা আপনাদের দেখালাম, আর এই ক্যাফেটা কিন্তু ইন্ডিয়ান আর্মিদের দ্বারা পরিচালিত। তারা এখানে চা কফি কেক স্যান্ডউইচ সমস্ত কিছু তারাই এখানে সার্ভ করছে। এতটা উপরে এগুলো পাওয়া যাচ্ছে, এটাই যথেষ্ট ভালো। দাম তো একটু বেশি হবেই। বেশ ভালো লাগলো। এরপরে আমরা গাড়ি ছাড়বো একদম সোজা গুরুদম্বার লেক। এখান থেকে আরও মোটামুটি 2000 ফুট উপরে উঠতে হবে। এত সুন্দর জায়গা, আমরা অনেকটাই উপরে উঠে এসেছি, মানে 15,000 ফুটের উপরে। আর এখান থেকে কিন্তু অক্সিজেন লেভেলটা একদম কম থাকে। আমরা যে ক্যাম্পটাতে দাঁড়িয়েছিলাম সেখানে আর্মিরা জিজ্ঞাসা করছিল গাড়িতে অক্সিজেন ক্যান আছে কিনা। সঙ্গে অবশ্যই গাড়িতে অক্সিজেন ক্যান রাখতে বলছে। তো বন্ধুরা,
ফাইনালি এসে পৌঁছে গেলাম ইন্ডিয়া তথা এশিয়ার উচ্চতম লেক গুরুদম্বার লেক। দারুণ এক্সাইটেড ছিলাম জায়গাটা নিয়ে, আর এই এসে পৌঁছে গেলাম সেই গুরুদম্বার লেক। এই হচ্ছে লেকের দৃশ্য, অসাধারণ। আর এইদিকে পুরো পাহাড়গুলোতে বরফ রয়েছে, দুর্দান্ত লাগছে জায়গাটা। আর এখানে বেশি হুটোপাটা একদমই করা যাবে না, বেশি ছোটাছুটি করা যাবে না, বা জোরে কথা বলা যাবে না, তাহলে কিন্তু শ্বাসকষ্ট আসতে পারে। এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই, বেশ সুস্থই আছি। আর এখানে একটু ঠান্ডা হাওয়া চলছে। ক্যান যদিও হাতে রেখেছি, ড্রাইভার দাদা বললো তোমরা ক্যান নিয়ে ঘোরো, যদি সমস্যা হয় অক্সিজেন টানতে পারবে। তবে অনেকটা নিচে নামা যায়, নিচে নেমে ওঠার সময় কিন্তু কষ্ট হতে পারে। তো ওই জন্য আমি নিচে নামবো না, আমি উপর থেকে লেকটাকে দেখবো। এখান থেকেই দারুণ সুন্দর লাগছে দেখতে। অনেক দিনের আশা ছিল কোনো না কোনো দিন আসবো। ফাইনালি আজকে 29শে মার্চ 2025 পূর্ণ হলো সেই স্বপ্ন, এসে পৌঁছালাম গুরুদম্বা লেকে। আর এত সুন্দর জায়গায় একটু কষ্ট হলেও দারুণ সুন্দর লাগছে। এই সামনে দিয়ে রয়েছে সিঁড়ি, এখান দিয়ে আপনারা নিচে নামতে পারেন। আর নিচে নেমে এটা পুরোটা ঘুরতে পারেন, অনেকটা বড় এরিয়া লেকটা। তো নিচে গিয়ে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন। তো এই জায়গার কিছু ঐতিহাসিক আর পৌরাণিক ঘটনা আছে, সেটা আপনাদের এখন বলবো, খুব শর্টে বলবো, আমার বেশি কিছু জানা নেই। এই যে গুরুদম্বা লেক, এটা একটা সময় ছিল ফ্রিজ অবস্থায় ছিল, একদম জমে থাকতো, কখনো এখানে জল থাকতো না। একটা সময় গুরু পদ্মসম্ভ এখান দিয়ে যাচ্ছিল, তারপরে ওনাকে এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন আমরা এখানে জলের অভাবে কষ্ট পাচ্ছি। তো তিনি কি করেছিলেন, তিনি এখানে এই লেকের একটা দিকে স্পর্শ করেছিলেন। তারপর থেকে কিন্তু সেই জায়গাটার কখনোই বরফ হয় না, সবসময় সারা বছর জল থাকে। আবার এই লেকেরই একটা সাইড কিন্তু বরফ হয়ে থাকে, ওই দিকটা দেখতে পাচ্ছি বরফ হয়ে আছে। যেহেতু গুরু পদ্মসম্ভ এখান দিয়ে গিয়েছিলেন এবং এই জায়গাটা আশীর্বাদ করেছিলেন এবং স্পর্শ করে এই বরফকে জলে পরিণত করেছিলেন, তারপর থেকে এই জায়গার নাম হয় গুরুদম্বার লেক। আর এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে 17,800 ফুট ওপরে। আমি কিন্তু প্রথম এত উচ্চতায় আসলাম, আর এই উচ্চতায় এসে একটু আলাদা রকম কিছু ফিল করছি। কোনো শ্বাসকষ্ট হয়নি ঠিকই, কিন্তু একটু অন্যরকম ফিল করছি। এতটা উচ্চতায় শারীরিক একটু কষ্ট কিন্তু হয় প্রত্যেকেরই, একটু তো কষ্ট হবেই এত সুন্দর জায়গায় আসতে। আপনারাও আসবেন, সমস্ত রকম সতর্কতা নিয়ে আসবেন, কোনো অসুবিধা হবে না। মেডিসিন নেবেন, অক্সিজেন ক্যান নেবেন, আর আসার আগে বেশি করে জল খাবেন। আর কিছু মেডিসিন থাকে যেগুলো আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে আসতে পারেন। হাই অল্টিটিউডে অনেকেরই সমস্যা হয়, তো তার জন্য আগে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে আসতে পারেন। তবে আমি কিন্তু কোনো ওষুধ খাইনি, বা এখনো পর্যন্ত অক্সিজেনের প্রয়োজন হয়নি, শ্বাসকষ্ট হয়নি, ভালো লাগছে বেশ। দাদা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে এসেছি। কেমন লাগছে জায়গাটা এসে? দারুণ। কিছু কোনো সমস্যা problem মনে নেই, হচ্ছে? কোনো কোনো problem প্রবলেম নেই, নেই। cigarette ও দাদা গুরুদম্বার লেকে সিগারেট খাচ্ছে, খাচ্ছি। আলাদাই viral ব্যাপার। হয়ে গেলে কিন্তু আমাকেও দেবেন রয়্যালটি। একদম। একদম একদম। দাদার নাম কি দাদা? সব্যসাচী। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। নমস্কার, আপনার সাথেও ভালো লাগলো। তুমি কোথা থেকে এসছো? কলকাতা। বয়স কত তোমার? ভালো, এই যে 12 বছরের একটা ভাই দেখো এসছে গুরুদম্বার লেকে। কেমন লাগছে এখানে? খুব ভালো। কষ্ট হচ্ছে কিছু? না। কিছু কষ্ট হচ্ছে না? রাস্তায় কষ্ট হচ্ছিল? না, যাক, দেখো 12 বছরের একটা ভাই গুরুদম্বা লেকে এসছে, কোনো ব্যাপার না। কত ছোট ছোট বাচ্চা গুরুদম্বা লেকে এসছে। কত বয়সের? 3 বছর। 3 বছর। দেখুন বন্ধুরা, কেমন লাগছে তোমার? বলো খুব ভালো, বলো খুব ভালো, বলো একটু কষ্ট হয়েছে। সেটা তো হবেই, বড়দেরই হয়। আপনাদের কেমন লাগছে? আপনাদের? খুবই ভালো লাগছে, শুধু বাচ্চাদের একটু কষ্ট। সে তো হবেই। এখানেও একটা বাচ্চা রয়েছে। কি নাম তোমার? বলো রিদ্ধিমা। নাম বলো। বলে দাও। এত ছোট বাচ্চা গুরুদম্বারে, এদের দেখে আসতে হবে সবাইকে। আমরা গুরুদম্বারে অনেকক্ষণ সময় কাটালাম, আর এখন সময় হলো 11:20। এবারে বেরিয়ে পড়লাম কালাপাথরের দিকে। এই হচ্ছে কালাপাথরের রাস্তা। আমরা যাচ্ছি এখন কালাপাথর, আর সেখানেই বরফ পাবো। মানে গুরুদম্বার যেতে গিয়ে তো বরফ পাইনি, এবারে আমরা বরফ দেখতে যাচ্ছি। কালাপাথরে গেলে সারা বছরই বরফ পাওয়া যায়। আর এই জায়গাটা যাওয়ার জন্য এক্সট্রা আমরা এই গাড়িকে 4,000 দিয়েছি ড্রাইভার দাদাকে, কালাপাথর নিয়ে যাওয়ার জন্য। কারণ কালাপাথরটা কিন্তু এটা প্যাকেজের মধ্যে থাকে না, আর আমরা বরফ দেখবো বলে এসেছি, তাই কালাপাথর যেতেই হবে। আপনারা যদি বরফ দেখতে চান, আমি বলবো কালাপাথর অবশ্যই যাবেন। কালাপাথরের হাইট 14,000 ফিট, আর আমরা গুরুদম্বার গেছিলাম, তার হাইট ছিল 17,800।
কালাপাথরটা গুরুদাম্বার থেকে অনেকটাই নিচে, যে কারণে এখানে অক্সিজেনের কোনো সমস্যা হবে না। রাস্তাটাও কিন্তু ভয়ঙ্কর। আর এই জাস্ট প্রবেশ করলাম কালো পাথরে। না আসলে এসব জায়গায় বোঝা যাবে না কি জায়গা, অসাধারণ অসাধারণ। কোথায় চলে আসলাম, ওফ, একদম বরফের পাশ দিয়ে যাচ্ছি, পুরো বরফ আর বরফ, পুরো পাহাড়টা জুড়ে বরফ। আর এই হচ্ছে কালাপাথর। চলে আসলাম কালাপাথর, আর এই যে বরফ, ও আলাদাই মজা। এই যে এখানে বুট আছে, এই বুট বরফে ঘোরার জন্য। কত দিদি, कितना 100 रुपीज, कम नहीं मिलेगा क्या? देखिए देखिए তো এই জুতো নিতে হবে, কারণ না হলে বরফে হাঁটা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ফিট। তো 100 টাকা দিয়ে পরে নিলাম বরফের বুট। তো এখান থেকে একটু খেয়ে নেব মোমো, এখন এটা টেস্ট করতে হবে। ওফ, এই ঠান্ডা জায়গায় এই মোমো লেভেলের টেস্ট, লেভেল। ঠান্ডা জায়গা, গরম গরম মোমো, ফাটাফাটি। চির প্রতীক্ষিত সেই স্নো, যেটা দেখার জন্য বহুদিন অপেক্ষা করেছি, সেই বরফে, এই পা পিছলে যাচ্ছে, সেই বরফে আজকে আমি ভাবতে পারছি না, জাস্ট অসাধারণ লাগছে। প্রথমবার বরফ দেখছি, এত সুন্দর লাগছে, মানে এত এক্সাইটেড আমি বোঝাতে পারবো না। তো একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, পা কিন্তু স্লিপ করছে। ও এই যে বরফ, ও ও বন্ধুরা, আজকে কালাপাথরে এসে প্রথমবারের জন্য বরফ দেখছি। বরফের মধ্যে এখন দাঁড়িয়ে আছি, এই যে বরফ, এটা নিয়ে এখন খেলতে ইচ্ছা করছে। ও মজাই মজা, অনেকটা উপরে চলে এসেছি, লাভলে, শান্তি। আমরা নর্থ সিকিমের 4 নাইট 5 ডেজ ট্যুর করছি। ট্যুর কিংডমের মাধ্যমে আমরা এই ট্যুরটা করছি। আমি নাম্বার তো দিয়ে দেবো। এই ট্যুর অপারেটরের সঙ্গে আপনারাও কিন্তু ট্যুর করতে পারেন, খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে। বরফ দেখে তো আমি পাগল হয়ে গেছি, কারণ জীবনে প্রথমবার বরফ দেখছি। ওফ, দারুণ সুন্দর লাগছে, পুরো বরফে ভরা একদম চারিদিকটা। এসআরকে অ্যাটাক করবো বরফ দিয়ে। ও এই প্রচণ্ড হাঁপ লেগে গেছে, হাত তো একদম কনকন করছে। এখানে এক জায়গায় আগুন জ্বালানো হয়েছে, একটু হাতটা তাতিয়ে নিতে হবে। এই যে, তো কালাপাথরে দারুণ মজা করলাম, কি বলো? সত্যি মানে কি দারুণ জায়গা, দারুণ জায়গা, বরফে বরফ বরফ। দেখতে হলে লাচেন থেকে যদি বরফ দেখতে হয় তাহলে এইটা মনে হয় সবচেয়ে বেস্ট, একদম বেস্ট হবে। গুরুদম্বার লেক আর কালাপাথর ঘুরে আমরা পৌঁছে গেছি লাচেনে। মোটামুটি 3:30 নাগাদ আমরা পৌঁছে গেছি লাচেনে। আর আমাদের হোটেলে যে লাগেজ ছিল সেগুলো বের করে গাড়িতে ঢোকালাম। এবারে এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বেরিয়ে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। লাচেনে লাঞ্চ সেরে আমরা রওনা দিয়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে আমরা ঘুরে দেখেছিলাম ইয়ানথাম ভ্যালি। এছাড়াও লাচুং থেকে 0 পয়েন্ট এবং কাটাও ঘুরে দেখা যায়। লাচুংয়ের বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।